দেখলাম তো, সব দেখা শেষ করেছি। এই জাতি ভাষাগত দিক থেকে, ভৌগোলিক দিক থেকে, এরপরে জাতের দিক থেকে একটা মিশ্র জাতি। এই জাতিকে একটা সুসভ্য জাতিতে রূপ দেওয়ার জন্য আসমানি কিতাবের বিকল্প কোনো পন্থায় এই জাতিকে সভ্য করা সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগে আমরা শুনেছি মদের কারবার হতো, মদের বোতল নিয়ে তারা বসে থাকতো, জেনা ছিল, সুদের কারবার ছিল। কিন্তু আমরা এমন ইতিহাস পাইনি যে 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। আমরা এমন ইতিহাস আমরা পড়িনি যে মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়েছে। আমরা এমন ইতিহাস শুনিনি হালুয়াঘাটে এই তো কয়েক মাস আগে এক মহিলা সুইসাইড করেছে, আত্মহত্যা করার পর তার লাশ মর্গে নেওয়া হয়েছে। মর্গে আত্মহত্যা করা লাশকে ধর্ষণ করা হয়েছে। একটা মানুষকে মেরে একটা সাবেক সাংসদ, যদি অনির্বাচিত, অবৈধ, আমি বিগত 16 বছর এই প্রেক্ষাপট জুলাই আগস্টের পরে, জুলাই আগস্টের আগ পর্যন্ত 2008 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত যত পার্লামেন্টারিয়ান ছিল আমি তাদেরকে বৈধ পার্লামেন্টারিয়ান বলি না। ঠিক কিনা বলেন? বলি না কেন? দিনের ভোট রাতে শেষ, সোনার বাংলা সোনার দেশ। ঠিক কিনা বলেন? ওদের মধ্যে এক এমপি কালীগঞ্জে বাড়ি, তাকে মারা হলো কেমন করে, কলকাতায় নিয়ে যাওয়া হলো পরিকল্পিতভাবে। আমার দেশের লোকগুলো সেখানে গিয়ে তাকে মেরে একটা ফ্ল্যাটের ভিতরে হাড়গুলোকে পৃথক করে, হাড় সরাইয়া দিয়ে মাংস পৃথক করে, টুকরো টুকরো করে গোশতগুলোকে কমোডের ফ্ল্যাশে নিয়ে ফ্ল্যাশ করা হয়েছে। মানুষ কত জঘন্য হলে এবং কত পাশবিক হলে পরে এই আচরণ বান্দার দ্বারা প্রকাশ পেতে পারে। সেই জাতিকে ভালো করার জন্য পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র দিয়ে মানুষকে ভালো করা সম্ভব নয়। মানুষ ভালো হবে কার বিধান দিয়ে, কার আইন দিয়ে? বলেন বলেন কার আইন দিয়ে? কোরআনকে যারা শুধু নামাজের কিতাব মনে করেন, ধর্মের কিতাব মনে করেন, আমি মনে করব রাসূলকে যারা শুধু ইমাম মানবেন, রাসূলকে শুধু রোজার আদর্শে মানবেন, কিন্তু রাসূলকে রাষ্ট্রনায়ক মানবেন না, রাসূলকে সেনাপতি মানবেন না, খোলাফায়ে রাশিদের 30 বছরের শাসনকে যারা মানবেন না, সুলাইমান আলাইহিস সালামের গোটা পৃথিবীর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, পৃথিবী শাসন করেছেন, এগুলো মানবেন না যারা, আমি মনে করি তারা নবীর উম্মত নন, তারা ভণ্ড, তারা প্রতারক। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়। আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলকে আংশিক মানা যাবে না, রাসূল যা নিয়ে এসেছেন তার সব টোটাল মানতে হবে। কোরআন শুরু হয়েছে বা দিয়া, বিসমিল্লাহর বা, শেষ হলো অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এই যে বা দিয়া শুরু হলো, দাল দিয়ে শেষ হয়ে গেল। এই যে বিশাল বড় কোরআনের ভিতর থেকে যদি কেউ একটা হরফ যদি অস্বীকার করে, কফ মানলাম না, সে কি ইমানদার না কাফের? কাফের হয়ে যাবে। একটা হরফকে যদি, একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে, তার ইমান থাকবে না। সেখানে তো প্রশ্নই নাই। জীবন চলার পথ হিসাবে ইসলামকে সব জায়গায় মানতে হবে। ইসলাম মানার শর্ত হলো আল্লাহ দিয়ে দিয়েছেন, আংশিক মানার নাম ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। ফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ নিজে এক্সপ্লেন করছেন, আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন, আংশিক মানার নাম ইসলাম নয়। আংশিক মানা যাবে না। জান্নাত লাভের জন্য কিছু কাজ আমাকে আপনাকে করতে হবে। মূল টার্গেট, মূল লক্ষ্য হলো আমরা বাবার পিতা হারাতে চাই না। আমাদের বাপের ভিটা কোনটা বলেন? কি? নওগাঁ পত্নীতলা। আমাদের বাপের ভিটা কোনটা বলেন? এটা জোরে বলেন না ভাই, আর এটা জোরে বলেন। আমাদের বাপের ভিটা কোনটা বলেন? আমাদের আব্বা জান্নাতে ছিলেন, আমাদের বাবাকে বলেন, আমাদের বাবাকে। আমরা বনি আদম, আমরা কি? আমরা আদমের সন্তান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমরা সব বনি আদম। তো আল্লাহ পাক আমাদেরকে প্রথমে জান্নাতে রেখেছিলেন, চলে আসছে দুনিয়ায়, আমরা আবার বাপের ভিটায় ফিরে যাব। কেউ তো ইনশাআল্লাহ বললেন না। নামাজ না পড়লেও হবে? হ্যাঁ, নামাজ না পড়লে হবে? এটা প্রশ্ন করব, বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ভালো করে বলবেন, নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। হ্যাঁ,